আজকের এই শিক্ষক দিবসে আমার জীবনের প্রত্যেক শিক্ষককে শ্রদ্ধা জানাই এবং তার সাথে সাথে আমার স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকেও ভালোবাসা। তোমাদের আগামী দিনের যে জীবন বা ভবিষ্যৎ সেটা যাতে আরো সুন্দর হয় তার জন্য আমি কামনা করি। এবং শিক্ষা যে বাস্তব মানে শুধু পুঁথিগত জ্ঞান নয়, সেটাকে বাস্তবে রূপায়িত করা, সেই জ্ঞানটাই কিন্তু আমরা শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে দিয়ে থাকি। এই বিষয়ে আর বিশেষ কিছু বলবো না, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে যে অনুষ্ঠান এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার দাদা দিদি ও ভাই বোন এবং আমার সহপাঠীদেরকে ভালোবাসা জানিয়ে আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমি একটি আবৃত্তি করব। কবি নবারুণ ভট্টাচার্যের রচিত এই মৃত্যু উপত্যকা আমার দেশ। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক বুদ্ধিজীবী কবি অভিরানী প্রকাশ্য পদে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। আর জন্ম চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অপ্রতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে, আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা চাই তাই করব। কবিতা এখনই লেখা শোনা, ইস্তেহারে দেওয়ালে স্টেন্সিলে নিজের রক্ত সুহার দিয়ে কোলাজ পদ্ধতিতে কবিতা এখনই লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলঝালো আলোয় স্থির দৃষ্টি রেখে কবিতা এখনই ছুড়ে দেওয়া যায়। ও আরো যা যা যে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে কবিতা এখনই লেখা যায়। লহরের পাথরহীন কক্ষে হাজার আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ দাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরা লড়কার মধ্যে প্রস্তুত থাকুন। হত্যার শাস্ত্রের লাশ নিখোঁজ হওয়ার চেঙ্গারের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুন। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান ভূমি আমার দেশ না। হাততালি হাততালি। বাজবে না।